হাই ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আমরা আজ এসেছি মিরিকে। আমাদের এর আগের ভিডিওতে আমরা নেপাল ঘুরে দেখেছি এবং নেপাল থেকে আমরা বাই রোড মিরিকে এসে পৌঁছেছি। তো এই ভিডিওতে আপনাদের আমাদের মিরিকের ওভারঅল এক্সপিরিয়েন্স, মিরিকে কী দেখলাম, এই সব ডিটেলস থাকবে। সাথে থাকুন, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই ওয়াকটাও কিন্তু দারুণ ইন্টারেস্টিং। এরকম আপ ডাউন রাস্তা, চারিদিকে খুব সুন্দর, এরকম জঙ্গলের মাঝখান দিয়ে, বাড়ির মাঝখান দিয়ে। এখানে সামনে একটা মনেস্ট্রি আছে, তো সেই মনেস্ট্রিটাই আপাতত দেখতে যাব। চলো, ये भी चलेगा हम लोग के साथ। আমরা এখন পৌঁছে গেছি বোকার মনেস্ট্রি। তো এটা কিন্তু আমরা যেই রিসর্টে রয়েছি সেখান থেকে খুব জোর 8 থেকে 10 মিনিটের পায়ে হাঁটা রাস্তা। পুরো আবার চারিদিকে ফগ হয়ে গেছে একদম, আর আশপাশটা এরকম লাগছে, ভীষণ পিসফুল। এখানে বোধহয় বসে খাওয়া দাওয়া করা যায়। এখানে যারা মাংসরা রয়েছে তাদের জন্য এই জায়গাটা খুব সুন্দর। বাচ্চারা নিচে এখানে বাস্কেটবল খেলছে, ফুটবল, বাস্কেটবল। এখানে একটা স্কুল রয়েছে, বোকার বজ্রধারা মেমোরিয়াল স্কুল। এখন সবে বাজে 8:30। খিদে তো পেয়ে গেছে, হাঁটাহাঁটি অনেক হয়েছে আজকে, তো সেই জন্য এখন আমরা ডিনারটা তাড়াতাড়ি করে নিচ্ছি। ঘরেই আজকে ডিনারটা আনিয়ে নিয়েছি। এটা কি পরাঠা, আর এটা হচ্ছে কড়াই চিকেন। এটা হচ্ছে কড়াই চিকেন, আর তার সাথে স্যালাড। সো ঝটপট ডিনার শেষ করে নিই, তারপর আবার কথা হবে। এখানে আমাদের ইউটিউবে একটা ভিডিও চলছে, সেটা দেখতে দেখতে ডিনার করে নেব। আবার কাল সকালে দেখা হচ্ছে। গুড নাইট। নিচে ডাইনিং এ এসে বসে আছি, এবার ব্রেকফাস্ট আসবে। তো আমরা সকাল সকালই চলে এসেছি 8:30, কারণ এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে এখন চেক আউট করে যাবো আগেই। যদিও 11টা অবধি চেক আউট টাইম রয়েছে, তো আমরা আগেই বেরিয়ে যাব। তো আগেই চলে এসেছি, এখনও বুফে স্প্রেড লাগাইনি, একটু টাইম লাগছে। তো আমাদেরকে ওরা আগে থেকে অল্প কিছু পোর্শন বানিয়ে টেবিলে সার্ভ করে দিচ্ছে। কিছু ফ্রুটস আর ফ্রুট জুস দিয়ে গেছে। আমরা হোটেল থেকে চেক আউট করে এখন চলে এসেছি সোজা মিরিক লেকে, কারণ মিরিকের সব থেকে মেইন অ্যাট্রাকশনই হচ্ছে এই লেক। বিশাল বড় জায়গা জুড়ে এই লেক। তো আমাদের হোটেল থেকে অ্যারাউন্ড 5 to 7 মিনিটস লাগলো। কত, 1 থেকে 1 কিলোমিটার ম্যাক্সিমাম, খুব বেশি না। মেনলি আমাদেরকে নিচেই নামতে হলো, যেহেতু আমাদের হোটেলটা একদম উপরে রয়েছে। এইখানে কিন্তু গাড়ি নিয়ে এলে অনেক পার্কিংয়ের জায়গা রয়েছে। দেখা যাক এবার লেক এরিয়াটা এক্সপ্লোর করে। মিরিক লেকের ঠিক সামনেই কিন্তু যেখানে অ্যাপ্রোচ রোড, সেখানে কিন্তু অনেক এই ধরনের ক্যাফে রয়েছে, ছোট বড় মাঝারি, এবং সুন্দর সুন্দর হোটেলও রয়েছে কয়েকটা। এই সামনে যেরকম একটা হোটেল,
বেশ সুন্দর দেখতে এটা তৈরি হচ্ছে। আচ্ছা, এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্টেরও একটা খুব সুন্দর প্রপার্টি রয়েছে এবং সব থেকে প্রাইম স্পটেই রয়েছে, একদম লেকের সামনে। এখানে বোটিংয়ের অনেক রকম ব্যবস্থা রয়েছে, শিকারাও রয়েছে আর প্যাডেল বোটসও রয়েছে। আচ্ছা, এখানে বোটিংয়ের হিসাব হচ্ছে প্যাডেল বোটে দুজনের জন্য 200, আর 4 জনের জন্য 400, আর যদি শিকারাতে যান তার জন্য 500। এই সবকটা কিন্তু হাফ অ্যান আওয়ার ডিউরেশনের জন্য। তবে যা দেখলাম এখানে কিন্তু কোনো লাইফ জ্যাকেটের কোনো ব্যবস্থা নেই। এই ধরনের এটিভিও আপনারা চালাতে পারেন। इसका क्या चार्जेस है? ये भैया आपका 300 से स्टार्ट, डिस्टेंस देखकर। यहाँ से आपका आगे वो जो पेड़ वगैरह दिख रहा है उससे भी आगे तक जाता है, घोड़े से तो आगे ही जाता है। हाँ। तो लकी बिन बोलने का एक बिल्डिंग है, वहाँ से फिर रिटर्न आएगा, वो 300 का है। अच्छा और आप वहाँ आगे जाएंगे बाजार के सामने तक तो आपको लगेगा 400। अच्छा। वैसे करके करके इस तरफ भी जाता है, मतलब वो डिस्टेंस देख देख कर अच्छा। 800 तक का है लास्ट। 300 से लेके 800। তুমি এখানে এসে গ্যাসের সামনে দাঁড়িয়ে আছো, কি কিছু বানাবে নাকি? কি লাগবে তোমার বলো? রয়েছে তো অনেক কিছু, গ্যাসও রয়েছে, ওইখানে ম্যাগির অনেক রকম ভ্যারাইটি রয়েছে, ভাই আছে, ম্যাগি আছে, জল আছে, ছাতা আছে, সব আছে। এখানে একটা আইডি কার্ডও রয়েছে। তুমি একটা কাজ করো, আইডি কার্ডের ফটোটা বদলে নিজের ফটো দিয়ে এখানে একটা স্টল দিয়ে দাও, একবেলা একটা ভালো ব্যবসা হয়ে যাবে। বেস্ট। এখানে কিন্তু খাওয়া দাওয়ার অপশনের অভাব নেই। ম্যাগি, মোমো, চানাচুর, ঝালমুড়ি, কোল্ড ড্রিঙ্কস রয়েছে, ফুচকা রয়েছে, নেম এনিথিং ইউ গেট ইট। क्या रेट है घोड़ा का? राइड इसका पैसा हाँ आपको पूरा फुल राइड भी है, हाँ। 600 का है। उसका हाफ करेंगे तो अंदर डैम है, हाँ वहाँ से रिटर्न आएगा उसका 300 है। अच्छा। और 10 टर्न करेंगे तो अंदर पावर हाउस से वहाँ से रिटर्न आएगा उसका 200 200 300 एंड 600। अच्छा। और हॉल लेक भी है वो 200। লেকের ধার দিয়ে হেঁটে হেঁটে, আশেপাশে পাইন ফরেস্ট রয়েছে, খুব সুন্দর একটা ভিউ রয়েছে। আর এখান থেকে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে একদম সামনে, ওইখানে আই লাভ মিরিকের ওই লেখাটা রয়েছে। এই মিরিক লেকে আপনারা ইচ্ছে করলে যতক্ষণ ইচ্ছে টাইম স্পেন্ড করতে পারেন, কারণ এখানে এত কিছু রয়েছে, আপনি সেগুলো সব এনজয় করতে পারেন, যেরকম বোটিং, হর্স রাইডিং, এখানে অনেক রকম অ্যাক্টিভিটিস রয়েছে, যেরকম এটিভি চালাতে পারেন, সেলফি যেটা ঘুরে ঘুরে ছবি ওঠে, এইসব রয়েছে, খাওয়া দাওয়া প্রচুর রয়েছে, এমনি বসে থাকলেন অনেক সময় এখানে কাটানো যায়। এটা হচ্ছে মেইন অ্যাট্রাকশন পয়েন্ট। এর বাইরে কিন্তু আমরা যেরকম কালকে বোকা মনেস্ট্রি দেখেছিলাম, এবং জানি না প্রনাউন্সিয়েশনটা ঠিক কিনা, বাট বোকা মনেস্ট্রি এখানের নাম। আর এছাড়া আরও রয়েছে, সেগুলো আপনারা মিরিকেলে আপনাদের লিস্টে ইনক্লুড করতে পারেন। একটা হচ্ছে এখানে হেলিপ্যাড এখান থেকে অ্যারাউন্ড 15 to 20 মিনিটসের ড্রাইভ হবে, পুরো মিরিকের খুব ভালো একটা এরিয়াল ভিউ পাওয়া যায়। সো দ্যাট ওয়াজ মিরিক। খুব যদি একটা রিল্যাক্স উইকেন্ড কাটাতে চান, মিরিকে ডেফিনেটলি আপনারা একবার ঘুরে যেতেই পারেন। মিরিক কিন্তু আপনারা দার্জিলিং থেকে ডে ট্রিপও করতে পারেন, বা এখানে এসে একদিন থাকতেও পারেন। সো ফাইনালি আমাদের মিরিকের এই ট্যুর এখানেই শেষ হচ্ছে। মিরিকে আমাদের জাস্ট একদিনেরই টাইম ছিল, তবে পুরোটা একদিনও পাইনি আমরা, লেস দেন 24 আওয়ার্স। তার মধ্যেই যেটুকু ঘোরার, যেটুকু এনজয় করার পুরোটাই করেছি। জায়গাটা ভীষণ সুন্দর, এবং আশা করি আপনাদেরকেও এই জায়গাটা ভালোভাবে তুলে ধরতে পেরেছি এবং আপনারা এনজয় করেছেন। আপনারা জানেন এতটা ভিডিও দেখলে কি করতে হয়। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন, আর যদি ভালো নাও লাগে একটা ডিসলাইক দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো টিল দেন ভালো থাকবেন এবং কিপ স্মাইলিং। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে।